হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আমার আজকের রেসিপি কাঁচা আমের ভাপা সন্দেশ। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে সন্দেশগুলো বানিয়ে ফেলা যাক। কাঁচা আমের সন্দেশ বানাবার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আমি এখানে দুটো আম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু দুটোর বেশিও ব্যবহার করতে পারেন। এখন আমের টুকরোগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল। তারপর খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর আরেকটু জল দিয়ে আবারও খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমের মিশ্রণটা কিন্তু পাতলা করেই বানিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন আমের মিশ্রণটা কিন্তু একদম রেডি। এবার মিশ্রণটা একটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে মিশ্রণটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমগুলো খুবই টক তাই আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। এবার চিনিটা খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে গুলিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। মিশ্রণটা অনবরত নেড়ে ঘন করতে হবে। দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। যেহেতু এটা কাঁচা আমের ভাপা সন্দেশ তাই আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করে যেতে পারেন। দেখুন মিশ্রণটা ঘন হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটা আরও ঘন হয়ে আসবে। আমি এখানে 1.5 কাপ ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। আর লাগবে হাফ কাপের মতো গুঁড়ো দুধ আর হাফ কাপের মতো গুঁড়ো চিনি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনিটা। আর সবশেষে কাঁচা আমের লিকুইডটা দিয়ে দিলাম। এখন সবকিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই সময় আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর মিশ্রণটা দেখুন এইরকম ঘনত্বেরই বানাতে হবে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু সন্দেশগুলো খেতে ভালো হবে না। যদি মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। ভাপা সন্দেশগুলো খুব ভালো করে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঘি ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নেব। এবার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা মোল্ডের মধ্যে দিয়ে দেব।
এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা অল্প একটু গরম হয়ে গেলে মোলটা আমি এর মধ্যে বসিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে সন্দেশগুলো বেক করে নেব। 20 থেকে 30 মিনিট সময় ধরে এটা বেক করে নিতে হবে। এরকম একটা কাঠের স্টিকের সাহায্যে চেক করব ভাপা সন্দেশটা পুরোপুরি হয়েছে কিনা। যদি স্টিকের গায়ে লেগে থাকে তাহলে বুঝবে এখনো সন্দেশটা কাঁচা আছে। দেখুন আমাদের স্টিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে সন্দেশটা একদম রেডি। এবার এটা 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, কারণ ভাপা সন্দেশ একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এরকম একটা ছুরির সাহায্যে সন্দেশের শেপ দিয়ে কেটে নেব। এখন ভাপা সন্দেশগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কাঁচা আমের ভাপা সন্দেশ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।